নিরাপত্তার সাথে তাদেরকে শোনার ব্যবস্থা করে দেবে এবং শোনা হয়ে গেলে বাড়ি যেন নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থা আপনি করবেন। সুতরাং আজকের এই আয়োজনে যারা সম্পৃক্ত তাদের দায়িত্ব, যারা এসেছে সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, তাকে কোরআনে কারীম শোনার ব্যবস্থা সুন্দরভাবে নিরাপত্তার সাথে আপনারা করে দেবেন। আপনারা মেহমান আমরা সবাই। নবীজি বলেন, কেউ যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে। আমরা মেহমান না আপনাদের। আজকে সিরাজগঞ্জের উল্লাপাড়ার এই মহেশপুর এলাকায় যারা বসবাস করছে, বহু এলাকা থেকে মানুষ এসেছে। কয়জন আছে এখানে? আমি সেই বিশ্ব রোড থেকে পর্যন্ত পুরাটাই মানুষ। আমরা অনেকক্ষণ এসেছি, আসতে দেরি হয়ে গেছে। আপনাদের মানুষের চাপে আর রাস্তায় কুয়াশা, সব দিক থেকে যারা এসেছি আমরা কোরআনের জন্য। এই মাইকের আওয়াজ তো সমস্যা। কোরআনে কারীম হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। কোন মানুষ? ভালো মানুষ না, ভালো মানুষ না। লিন্নাস লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। যদিও দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে আল্লাহর কোরআন তেমন শোনাতে পারিনি। যারা জীবিত মানুষদেরকে শোনানোর আয়োজন করতেন, আমাদেরকে নিয়ে আসতেন, এক শ্রেণীর মানুষ আছে বাধা দিত, বলতো জীবিত মানুষদের শোনানো যাবে। অথচ ওই লোকটার মা বাবা মরে গেলে আমার ডাক দিয়ে বলবে, হুজুর কোরআন পড়িত। আপনার বাবা মা তো মারা গেছে, মরে গেলে তো কোরআন পড়ি লাভ নেই। পড়ার দরকার ছিল যতদিন জীবিত ছিল। আল্লাহ সেই পরিবেশ তুলে নিয়েছে, নতুন একটা পরিবেশ আমাদেরকে দিয়েছে। আমরা অন্তত জীবিত মানুষদেরকে এখন শোনাতে পারছি। আমাদের দায়িত্ব শোনার পরে এই মাইক কি ব্যবহার করেন আপনি? হুজুর মাইক ডিস্টার্ব, মাইক ডিস্টার্ব তোর এরকম আওয়াজ আসে কেন? মুসলিম ভাই এবং বোনেরা, আমরা কোরআনে কারীম থেকে শুনতে এসেছি এই কারণে। নবীজির হাদিস হচ্ছে, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যায় আর তার নিয়ত যদি ভালো থাকে যে আমি কিন্তু ভালো হওয়ার জন্য যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে,